জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত পুরী প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছিল। বিগত 7 দিন যাবত এই অধ্যায় থেকে পাঠ করেছি। আজ 8ম দিন পাঠের মাধ্যমে এই অধ্যায় পুরী প্রতিষ্ঠা অধ্যায়টি পাঠ শেষ হবে। বিগত পাঠে আমরা দেখেছি রানী অনেক কষ্ট করে মন্দির নির্মাণ করেছেন, পূজারী পাওয়া যাচ্ছিল না, সেই পূজারীও পাওয়া গেল অবশেষে ঠাকুরের দাদা রামকুমার চট্টোপাধ্যায়, এবং সেই প্রথম দিন থেকে ঠাকুরও সেখানে হাজির আছেন, দাদা সঙ্গে করে নিয়ে এসেছিলেন। এবং রানী প্রথম দুঃখ পাচ্ছিলেন এই ভেবে যে কৈবর্তের ঘরে জন্ম, তাই ব্রাহ্মণেরা ঠাকুরের জন্য একটু প্রসাদের ব্যবস্থা করে বাকিটা তারা নিজে গ্রহণ না করে গঙ্গায় ফেলে দিতেন। রানী এই ভেবে তার দুঃখে বুক ফেটে যাচ্ছিল। কিন্তু পুথিকার বলছেন যে রানী, তুমি চোখ মেলে দেখে বুঝতে পারছো না কেন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উপরেও যিনি সৃষ্টিকর্তা, যিনি স্বয়ং প্রভু, তিনি তোমার এই মন্দির প্রতিষ্ঠার প্রথম দিন থেকে এখানে হাজির আছেন এবং তিনি এই পূজা গ্রহণ করছেন। ধন্য তুমি রানী, তিনি এইখান থেকে প্রথম দিন থেকে পূজা গ্রহণ করে ধন্য করছেন তোমাকে, তুমি বুঝতে পারছো না সেটা। এবং আমরা সকলেই সেইটাই হয় বুঝতে পারি না। তাই পুথিকার শেষে বলেছেন যে হে ভগবান, কৃপা করো এই দাসের প্রতি, তুমি যেখানে যে বেশে রয়েছো, যেভাবে রয়েছো, তোমাকে চিনতে পারি আর না পারি, তোমার পদে যেন সর্বদা মতি থাকে। এই মতোই আমরা এইটুকুই গত দিনে পাঠ করেছিলাম। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 46 থেকে 47-এর কিছু অংশ পর্যন্ত, অর্থাৎ শেষ অংশ পর্যন্ত। লয়ে অনুমতি প্রভু অগ্রজের স্থানে, ফিরিয়া আইলা দেশে আপন ভবনে। দেশে হইয়াছে রাষ্ট্র কথা বহুদূর, শ্রীরাম কুমার সেবে কৈবর্তের ঠাকুর। নিন্দাবাদ আন্দোলন করে সর্বজনে, কুলের কলঙ্ক কাজ করিলে কেমনে। এখানে দক্ষিণেশ্বরে তিনি পূজারী ব্রাহ্মণ হয়েছেন। গ্রামে কামারপুকুর গ্রামে সে কথা রটে গিয়েছে যে রামকুমার চট্টোপাধ্যায় অতি হীন কার্য করেছেন। তিনি কৈবর্তের ঠাকুরের সেবায়িত হয়েছেন, কুলের কলঙ্ক হয়েছেন, তার সাথে আর কারো সম্পর্ক রাখা চলে না। ঠাকুর এই কথা শুনছেন কিন্তু কোন রকম কর্ণপাত করছেন না। কথায় না দেন কান প্রভু গদাধর, ভিতরে অন্তরে তার আনন্দ বিস্তর। তার খেলা কে বা বুঝে, একা তিনি বিনে, স্বভাব সুলভ হাসি খুশি সব আসনে। শিশু বয়স গেছে, প্রভু বয়স্ক এখন, শৈশব ভাবের পক্ষে নাই বৈলক্ষণ। বয়সের সঙ্গে শিশু ভাব হয় বড়, একথা বুঝিতে মন বুদ্ধি চাই বড়। সরল শৈশব ভাব চন্দ্রিমা কিরণ, কলায় কলায় বাড়ে কভু নহে কম। বয়স দেখিয়া কয়ে প্রতিবাসী গণে, এবে গদায়ের বিয়া হইবে কেমনে। প্রতিবাসীদের মনে চিন্তা হয়ে গেছে যে এরা তো কুলের নীতি ভেঙে নিচু জাতির পূজারী ব্রাহ্মণ হয়েছে, এবার এদের বিয়ে হবে কেমন করে। গদাই আস্তে আস্তে বড় হয়েছে, প্রতিবেশীদের সেইটাই চিন্তা হয়েছে যে এদের সঙ্গে কেউ কি আর মেয়ে বিয়ে দেবে। হইলে বিয়ার কথা প্রভু অতি খুশি, কথার উত্তর দেন মৃদু মন্দ হাসি। মনোমত ঘটে কন্যা মিটে মন সাধ, হয় যেন গাছতলা করো আশীর্বাদ। অদ্ভুত ঘটনা বিয়া কব পরে মন, শিয়রে চলিলা প্রভু হৃদয়ের ভবন। গীত প্রিয় গৌরবাসী সর্বজনে জানা, শিয়রেতে একদিন গায়ে কোন জনা। গায়কের কণ্ঠরব কানে যার উঠে, নরনারী ছেলে বুড়া সব আসে ছুটে। হৃদয় সসঙ্গ প্রভু বসি সেই স্থলে, আইলা রমণী একে কন্যা করি কোলে। অল্প বয়স কন্যা তিনি 3 বর্ষ পরিমাণ, যুগল চরণে করি অসংখ্য প্রণাম। জননী ঝিউরি সেইখানে বাপ ঘর, হৃদয়ের প্রতিবাসী চেনা পরস্পর। শুধুমাত্র চেনা নয়, আত্মীয়তা অতি নিকট সম্পর্ক, দ্বিজ বংশ সমজাতি। গায়কের গীত সাঙ্গ হয়ে গেলে পর, শিশু মেয়ে লয়ে করলে লোকে জুড়িল রগর। তার মধ্যে বালিকায় কহে একজন, দেখো না এখানে কত লোক সমাগম। মনোমত কারে চাহ করিবারে বিয়া, দেখাইয়া দাও দেখি হাত বাড়াইয়া। এত শুনি তখনই বালিকা তুলি কর, নির্দেশ করিয়া দিলা প্রভু গদাধর। কেবা এ বালক আরে কে জননী তার, পরে মন বিশেষিয়া কব সমাচার। অতি প্রিয় শ্রী প্রভুর হৃদয় বসতি, এলে পরে হয় তথা বহুদিন স্থিতি।
হরিভক্ত এইখানে বড়ই বিরল, সংসারী বিষয়ে বাসে বিষয়ী সকল, তা সবার মধ্যে মাত্র দুই একজন, ভগবত তত্ত্ব কথা করে আন্দোলন। প্রভু সনে হরি কথা আলাপন করি, অন্তরে সবার পেলে আনন্দ, অন্তরে সবার পেলে আনন্দ লহরী, অন্তরে সবার খেলে আনন্দ লহরী। কথোপকথন যার সঙ্গে একবার, এমন মধুর আর নহে ভুলিবার। বঞ্চি কিছুদিন তথা আসিলেন ফিরে, সবাসে শ্রী প্রভুদেব কামার পুকুরে। স্বদেশে না লাগে ভালো যেন ছিল আগে, গঙ্গা তীর দক্ষিণ শহর মনে জাগে। যেই স্থানে শ্রী প্রভুর আদি লীলা স্থল, আসিতে তথায় সাধ হইল প্রবল। আগমন সত্তর হইল শ্রী প্রভুর, শুনো রাম কৃষ্ণ কথা শ্রবণ মধুর। এইবার ঠাকুর তো দেশে ফিরে গিয়েছেন, প্রতিবাসীগণের মনে চিন্তা হয়ে গেছে যে এরা এরকম হীন কার্য করে বসলো, কৈবর্তের ঠাকুর পূজার সেবায়িত হলো, এদের তো এবার কেউ মেয়ে টেয়ে দেবে না, গদাই তো বড় হয়েছে, এর সঙ্গে কে এবার বিয়ে দেবে, এই রকম চিন্তা করছেন। ঠাকুর হৃদয়ের বাড়ি, ঠাকুরের ভাগ্নে হৃদয়, তার বাড়ি ছিল শিওর গ্রামে। শিওর গ্রামে ঠাকুর যেতে খুব ভালোবাসতেন। সেইখানে মন্দির থেকে সোজা ঠাকুর চলে এসেছেন, এসে শিওর গ্রামে গেছেন। সেই শিওর গ্রামে একজন কেউ গান গাইছিলেন, হৃদয় এবং ঠাকুর সেইখানে একসাথে বসেছিলেন। সেইখানে এক মহিলা 3 বছর বয়সী এক কন্যাকে নিয়েও হাজির ছিলেন। পুথিকার বলছেন যে ঠাকুরের বিয়ের এক অদ্ভুত ঘটনা আছে, এটা পরে ভেঙে বলবো। এবং এইখানে এই গান শোনার পরে গ্রাম্য লোকেরা যা হয়, বাচ্চা ছেলেকে বাচ্চা মেয়েকে দেখলে পরিপক্ক ইয়ার্কি কিছু করতে থাকেন। তা তখন সেই বাচ্চা মেয়েটিকে বলতে থাকলেন যে এখানে তো অনেক লোক আছে, বলো তো তুমি কাকে বিয়ে করবে। তখন বাচ্চা মেয়েটি ঠাকুরের দিকে আঙ্গুল তুলে দেখালেন। এইটুকুই ঘটনা। এবং এইটি কোন বাচ্চা মেয়েকে, তার মাকে পুথিকার বললেন এখন নয়, এগুলো সব পরে ভেঙে বলবো। শুধু এইটুকুই জেনে রাখা দরকার যে তারা হৃদয়ের নিকটাত্মীয় এবং তাদের সমগোত্রীয় স্বজাতি এবং ওই উচ্চ বংশীয় ব্রাহ্মণ। এইটুকু বললেন। তারপরে বলছেন যে এই কথা যে ঠাকুর যখনই শিহর গ্রামে যেতেন, হৃদয়ের বাড়িতে একসঙ্গে অনেক কদিন থেকে আসতেন। এবারেও গেছেন বটে, কিন্তু ওই শিওর গ্রামটা হচ্ছে এমন মানুষের ভিড় যে সেখানে কেউ বেশি ওই হরি কথা বা ঠাকুর কথা নিয়ে আলোচনা করে না। সেই গ্রামটার সকলেই বিষয় নিয়ে বসবাস করেন এবং সকলেই ঘোর বিষয়ী, ওদের মধ্যে হরি কথা টথা কিছু নেই। তবু তার মধ্যে 2-1 যেটুকু ভালো ভগবত তত্ত্ব আলোচনা করেন, তারা এই ঠাকুরের সঙ্গে কথা বলে তাদের মনে আনন্দের ঢেউ খেলে যায়। যেন ঠাকুরের সঙ্গে, ঠাকুরকে তারা পেলেই সব সময় আনন্দের ঢেউ খেলে যায় এবং কিছু ভগবত তত্ত্ব আলোচনা করেন। এদের সঙ্গে কিছুদিন থাকার পর, শিওর গ্রামে কিছুদিন থেকে, তারপর ঠাকুর আবার কামারপুকুরে ফিরে এলেন। কামারপুকুরে ফিরে এলে কি হবে, ঠাকুরের সেখানে থাকতে বিশেষ মন চাইছে না, আর তার মন পড়ে রয়েছে ওই গঙ্গা তীরে দক্ষিণেশ্বরে, দক্ষিণ শহর বলা হচ্ছে এখানে, দক্ষিণেশ্বরে, যেখানে নতুন মন্দির স্থাপনা হয়েছে, যেখানে দাদা রয়েছেন সেবায়িত হিসাবে, সেইখানে ঠাকুরের মন পড়ে রয়েছে। থাকবে নাই বা কেন, সেটি যে তার ভাবী সাধন স্থল, সেইখানেই সামনের দিনে তাকে সাধনা করতে হবে। সেই জন্যই ঠাকুর কি করলেন না, অনবরত তার মনে দক্ষিণেশ্বরের কথা স্মরণ আসছে বলে তিনি চলে এলেন আবার দাদার কাছে। এরপর কি হলো, যে স্থানে শ্রী প্রভুর আদি লীলাস্থল, আসি যে তথায় সাধ হইল প্রবল। আগমন সত্তর হইল শ্রী প্রভুর, শুনো রামকৃষ্ণ কথা শ্রবণ মধুর। ঠাকুর আবার দক্ষিণেশ্বরে ফিরে এলেন। আমরা এই রামকৃষ্ণ কথা, মধুর রামকৃষ্ণ কথা, এইটুকুই শ্রবণ করলাম। পুরী প্রতিষ্ঠা আজ এখানেই পাঠ শেষ হলো। জয় ঠাকুর, নমস্কার। আগামী দিনে আমরা অন্য অধ্যায় শুরু করব। ধন্যবাদ।